সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দুবাই খুশির খবর। আমিরাতে অবৈধ প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্টে নতুন সুযোগ। মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর 2 মাসব্যাপী সাধারণ ক্ষমা নিয়ে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সংযুক্ত আমিরাত। জেল জরিমানা ছাড়া এ সুযোগকে কাজে লাগিয়ে অনেকে বৈধ হচ্ছেন বা দেশে ফিরছেন। এক্ষেত্রে ভিসা প্রসেসিং করতে পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকা জরুরি হওয়ায় অনেকেই ভুগছিলেন দুশ্চিন্তায়। এবার সেই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে এই নিয়মে পরিবর্তন এনেছে আমিরাত সরকার। এটি আমিরাত প্রবাসীদের জন্য আরও একটি সুসংবাদ। সাধারণত আমিরাতে ভিসা নবায়ন বা নতুন ভিসার ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ বাধ্যতামূলক 6 মাস থাকতে হয়। সম্প্রতি সাধারণ ক্ষমা চলাকালে এই নিয়মে পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে সাধারণ ক্ষমা যারা পাবেন তাদের 6 মাসের পরিবর্তে পাসপোর্টের মেয়াদ 1 মাস থাকলেও ভিসা করার সুযোগ দেওয়া হচ্ছে। আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি আইসিপি বিষয়টি নিশ্চিত করেছে। মূলত সাধারণ ক্ষমা নিয়ে বৈধতা নিশ্চিত যেন আরও দ্রুত হয়, সেজন্য আমিরাত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সাধারণ ক্ষমার আওতায় আসা প্রবাসীরা বৈধতা বা দেশে ফেরার সুযোগ পেলেও এখন পর্যন্ত নতুন ভিসার বিষয়ে কোনো তথ্য মেলেনি। তাই ভিসা ট্রান্সফার বা নতুন ভিসা পাওয়ার আশায় লেনদেনে সতর্ক অবলম্বন করতে অনুরোধ জানিয়েছেন ভিসা সংক্রান্ত এবং টাইপিং কাজের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। আমিরাত সরকারের দেওয়া এ সুযোগ নিয়ে জেল জরিমানা ছাড়া অবৈধ প্রবাসীদের দ্রুত বৈধ হতে বারবার অবহিত করা হচ্ছে বাংলাদেশের 2 হাইকমিশনের পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, সাধারণ ক্ষমার মেয়াদকাল শেষ হলে অবৈধ প্রবাসীদের ব্যাপারে কঠোর হতে পারে আমিরাত সরকার। দুবাই প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।